হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি এএনএম জিএনএম 2026 যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে গভর্নমেন্ট কলেজ এবং এনটিএসে ফিজিক্যাল ভেরিফিকেশান হয় এবং কলেজ ভেরিফিকেশানের সময় তোমাকে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, মেডিকেল সার্টিফিকেট কি, ডোমিসাইল সার্টিফিকেট কি, তার বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। যারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা আগের ভিডিওগুলো দেখোনি, যেমন কাউন্সেলিং প্রসেস, প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা B, অবশ্যই দেখে নিও। তোমাদের ওই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তৈরি করতে হবে। শুরু করছি আজকের ভিডিওটি। কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে? প্রথমে তোমাকে জমা করতে হবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যাদের এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, আদার্স রিজার্ভেশন সার্টিফিকেট যেমন ইডাব্লিউএস এবং সিডি বলতে সিভিল ডিফেন্স, জিএমআর র্যাঙ্ক কার্ড, যে র্যাঙ্ক কার্ডটি তোমাকে রেজাল্ট যেদিন প্রকাশ হয়েছিল সেদিন তোমাকে বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছিল, কাস্ট র্যাঙ্ক কার্ড, জিএমআর র্যাঙ্ক কার্ডের সাথে সাথে তোমাকে একটি কাস্টের র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছিল, অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট। তোমার প্রশ্ন, স্যার এই অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেটটি কী? তোমাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেদিন তোমাদের রেজাল্ট বের হবে তার 1 থেকে 2 দিনের মধ্যে তোমাকে WBJEE এর ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া হবে, সেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে এবং 500 টাকা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে একটি সার্টিফিকেট বেরিয়ে আসবে। সেই সার্টিফিকেটটি হলো অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি তোমার লাগবে কলেজে ভর্তি হওয়ার সময়। এরপর লাগবে মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং কলেজ অ্যালটমেন্ট সার্টিফিকেট। এবার প্রশ্ন, স্যার কলেজ অ্যালটমেন্ট সার্টিফিকেট কোনটি? যখন তুমি কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমার কলেজ পেয়ে গেলে সেদিন তোমাকে কলেজের সিট বুক করার জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। তখন যে সার্টিফিকেটটি বের হবে তাকে বলা হবে কলেজ অ্যালটমেন্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি নিয়ে তোমাকে সেই কলেজে তারপরের দিন ডকুমেন্টস সহকারে যেতে হবে। বুঝতে পারলাম? তো এখানে স্যার আমি তো সমস্ত ডকুমেন্টসই আমার কাছে রেডি আছে, তাহলে আমার কাছে ডকুমেন্টস রেডি নেই কোনটি? মেডিকেল সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটটি তোমাকে কাউন্সেলিং প্রসেস চলতে চলতে রেডি করতে হবে, তাও না হলে কিন্তু পরবর্তীকালে তুমি সময় পাবে না। কলেজ অ্যালটমেন্ট সার্টিফিকেট যখন তুমি পেয়ে যাবে তার 1 থেকে 2 দিনের মধ্যে তোমাকে কলেজ যেতে হবে। তখন তুমি মেডিকেল সার্টিফিকেট তৈরি করবে না ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করবে। এবার এই ওপরের যে সার্টিফিকেটগুলো আমি তোমাদেরকে বললাম, এই প্রত্যেকটি সার্টিফিকেটের 1 কপি বা 2 কপি করে জেরক্স তুমি তোমার সাথে করে কলেজে নিয়ে যাবে, অরিজিনাল প্লাস জেরক্স। বুঝতে পারলাম? এবার মেডিকেল সার্টিফিকেট স্যার কীভাবে তৈরি করব? মেডিকেল সার্টিফিকেট তৈরি করার যে পদ্ধতি সেটা আমি আগের ভিডিওতে বর্ণনা করেছি, অবশ্যই দেখে নিও। ডোমিসাইল সার্টিফিকেট তৈরির যে পদ্ধতি সেম আমি আগের ভিডিওতে বর্ণনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও। প্লে লিস্টে গিয়ে অথবা এই ভিডিওর শেষে আমি লিঙ্ক অ্যাড করে দেব। এই মেডিকেল সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে তোমাদের 4 থেকে 5 দিন লাগবে। তাই জন্য বললাম যে মেডিকেল সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা অবশ্যই আগের থেকে তৈরি করে রেখো, নাহলে পরে গিয়ে কিন্তু তোমাদের দৌড়াদৌড়ি করতে হবে। তো আজকের এই ভিডিওর যে মূল বিষয়বস্তু অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে, কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগবে, কোন কোন ডকুমেন্টসগুলো অরিজিনাল লাগবে। এগুলো সব রেডি করে যেদিন তোমার কলেজ অ্যালটমেন্ট সার্টিফিকেট বের হবে তার 1 দিন বা 2 দিনের মধ্যে কলেজে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস জমা করবে। করার সাথে সাথে তুমি কলেজে অ্যাডমিশন হয়ে গেলে এবং তখন থেকে তুমি
একজন নার্সিং স্টুডেন্ট হিসাবে প্রশিক্ষণ নিতে শুরু করলে। এবার আরও একটা জিনিস বাকি থাকলো, সেটি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে আরেকটি ফর্ম জমা করতে হবে। সেটি হলো ইএস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন। এই ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবো এবং কোথায় পাবো, এর বিস্তারিত আলোচনা আমি পরের ভিডিওতে করছি। ওই ভিডিওটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্ম যদি তুমি ফিল আপ না করো তাহলে তোমার কলেজ ভর্তি নেবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পরের ভিডিওটির জন্য ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন দর্শক হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।